السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله العظيم দেশি প্রবাসী কাছের ও দূরের যারা যেখান থেকে দেখছেন যারা যেখান থেকে শুনছেন পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নাসির উদ্দিন হেলালি। প্রিয় দর্শক, একটা প্রশ্ন বারবার আসছে, মসজিদে রাজনীতি করা কি যাবে? প্রিয় ভাই, মসজিদে রাজনীতি করা যাবে কি যাবে না তার পূর্বে জানতে হবে সে রাজনীতিটা কেমন রাজনীতি। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাজনীতি করেছেন, রাজনীতিটা কি সেই ধরনের রাজনীতি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেন এসেছেন? রব্বুল আলামিন কোরআনুল কারীমে তো জানিয়ে দিয়েছেন সূরা সাফে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি তো সেই রব, তিনি তো সেই আল্লাহ যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিল হুদা হেদায়েত বমানি কোরআনুল কারীম ওয়া দীনিল হক আই দীন ইসলাম, কোরআনুল কারীম এবং দিন ইসলামকে দিয়ে এই জমিনে পাঠিয়েছেন। কি উদ্দেশ্যে? লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। এই পৃথিবীতে প্রচলিত যতগুলো মতবাদ রয়েছে সবগুলো মতবাদের উপর দিনকে, ইসলামকে কায়েম করা, বিজয়ী করা, প্রতিষ্ঠিত করা, এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মূল উদ্দেশ্য। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে অর্থাৎ কোরআন এবং সুন্নাহ ভিত্তিক রাজনীতি হয়, তাহলে সেই রাজনীতির প্রাণ কেন্দ্রই হবে মসজিদ। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বছর মদিনাতে বসে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। তার বিচারালয় ছিল মসজিদে নববী, তার প্রশাসনিক ভবন ছিল মসজিদে নববী, তার শিক্ষা কেন্দ্রের প্রাণ কেন্দ্র ছিল মসজিদে নববী, তার বিচার কেন্দ্রের আদালত ছিল মসজিদে নববী, সালাত আদায়ের জন্য মসজিদে নববী। সেখান থেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব পরিচালনা করেছেন। এখন যারা ইসলামী আন্দোলন করেন, ইসলামী সংগঠন করেন, কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য, কোরআন এবং সুন্নাহর আলোকে মানব জাতির জীবন গড়ার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, কাজ চালিয়ে যাচ্ছেন, অবশ্যই তারা মসজিদে বসে সেই কোরআন সুন্নাহ ভিত্তিক রাজনীতি করতে পারবেন। যারা তার বিরোধিতা করছেন তাদেরকে বলবো, আপনারাও চলে আসুন, আপনারাও মসজিদে রাজনীতি করুন। আপনারা আপনাদের নেতা, আপনারা আপনাদের নেত্রীর ছবি সম্বলিত ব্যানার মসজিদে লাগাবেন না, না লাগিয়ে আপনারা দারসুল কোরআনের আয়োজন করেন, আপনারা দারসুল হাদিসের আয়োজন করেন, আপনারা সব্বেদারির আয়োজন করেন যে আমার প্রিয় নেতাকর্মী যারা আছেন আগামী এত তারিখ রাত এতটার সময় অমুক মসজিদে আপনারা সবাই উপস্থিত থাকবেন, কোরআন তেলাওয়াত করবেন এবং আপনাদেরকে কোরআন থেকে দার্স শোনানো হবে, কোরআনের আলোকে আপনাদের নিজেদের জীবনটা গড়বেন। আসুন, আপনারা যদি সেই কাজটুকু করেন, আপনারা তো মসজিদে এই কাজ করতে পারেন, আপনাদেরকে তো কেউ বাধা দিবে না। কিন্তু আপনারা অনেকেই তো দেখি মসজিদে আপনাদের নেতা নেত্রীর ছবি লাগিয়ে এরপরে বিভিন্ন দিবস আপনারা মসজিদে উদযাপন করেন। আমরা যারা ইসলামপন্থীরা আছি, বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, কই এই ধরনের ইসলামিক রাজনীতি যারা করেন তারা মসজিদে কোরআন সুন্নাহ ভিত্তিক রাজনীতির কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সাহাবায়ে কেরাম কীভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, খোলাফায়ে রাশিদিন কীভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেইভাবে রাষ্ট্র পরিচালনা করলে বর্তমানে আমরা কেমন তৃপ্তি পাবো, সেই বিষয়গুলোতে কথা বলছেন। যারা কোরআন সুন্নাহ নিয়ে রাজনীতি করেন না, আপনারা বিরোধিতা করছেন। আমি আপনাদেরকে বলবো, আপনারা বিরোধিতা না করে, আপনারা তো মুসলমান, নিজেদেরকে মুসলমান দাবি করছেন, বক্তৃতার আগে আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম বলছেন, আল্লাহর নাম নিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিচ্ছেন, অবশ্যই ভালো কাজ। তাহলে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া দিন ইসলাম, সেই ইসলামী বিধানকে কায়েমের রাজনীতি করতে আপনাদের অসুবিধা কোথায়? আপনারা মানব রচিত বিধান বাদ দিয়ে দেন,
আপনারা কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করুন। আপনারাও আপনাদের মসজিদটাকে আপনারা আপনাদের রাজনৈতিক প্রাণ কেন্দ্র বানিয়ে নেন, কেউ বাধা দিবে না। কিন্তু ভাই, যারা দারসুল কোরআনের আয়োজন করে, দারসুল হাদিসের আয়োজন করে, যারা কোরআন পড়তে পারে না তাদের তালিমুল কোরআন, শুদ্ধ কোরআন শিক্ষার আয়োজন করে, আপনারা তাদের উপর গিয়ে আঘাত করবেন, আহত করবেন, রক্তাক্ত করবেন। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, কাজটা কি আপনারা ভালো করছেন? প্রিয় ভাই, প্রিয় বোন, প্রিয় বন্ধুগণ, আর কতদিন ঘুমিয়ে থাকবেন? একটু জাগ্রত হন। আমরা এই পৃথিবীতে তো চিরস্থায়ী নয়, এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদেরকে চলে যেতেই হবে। আমরা ইন্তেকালের পর আমাদেরকে কবরে শোয়াবে, প্রশ্ন করবে তিনটি, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। আমি যদি আমার রবকে রব হিসাবে মেনে নেই এবং রবের হুকুম নিজে পালন করি এবং রবের হুকুম এই জমিনে বাস্তবায়নের জন্য চেষ্টা চালিয়ে যাই, শিরক মুক্ত থাকি, কুফর মুক্ত থাকি, তাহলে আমি জবাব দিয়ে দিতে পারবো রব্বি আল্লাহ ওয়া মা দীনুকা দীনি আল ইসলাম। আমি যদি দিন ইসলামকে একেবারে কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে গ্রহণ করে সেই দিন কায়েমের জন্য কাজ করি, ইসলামকে পরিপূর্ণরূপে অনুসরণ করি, তাহলে অবশ্যই সেদিন আমরা জবাব দিয়ে দিতে পারবো দীনি আল ইসলাম। ওমান নবিয়ুকা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দ্বীনের দাওয়াতি কাজ করেছেন, সালাত কায়েম করেছেন, রোজা পালন করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, সৎ কাজে আদেশ করেছেন, অসৎ কাজে নিষেধ করেছেন। আমরা যদি এই কাজগুলো করি, আপনারা যদি অন্যান্য রাজনৈতিক দলগুলো এই কাজগুলোই করেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া কোরআন এবং সুন্নাহকে প্রতিষ্ঠার জন্য আপনারা চেষ্টা চালান, তাহলে মসজিদে আপনারাও রাজনীতি করতে কোনো প্রকার কোনো নিষেধ নেই। আসুন, হানাহানি নয়, কাদা ছোড়াছুড়ি নয়, আমরা আল্লাহ রাসূলকে ভালোবেসে আল্লাহ পাকের দেয়া এই জমিন, আল্লাহর দেয়া হুকুমত বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাই। দেশবাসী এবং যারা নিজেদেরকে মুসলিম দাবি করছেন সেই মুসলিম উম্মার কাছে আমি এই আহ্বানটুকু রাখছি। মহান আল্লাহ আমাদের সকলকে দিন বুঝার, কোরআন বুঝার, রাসূলের সুন্নাহ বুঝার এবং আমাদের এই সোনার বাংলাদেশ মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশে কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র কায়েম করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।